এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ লালমনিরহাটে বিলং করে, বাট লালমনিরহাটে এই জায়গায় এসে ছবি তুলে নেয় এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আড়াইশো সিসি নিয়ে 150 সিসির সাথে লাগতে আসে ভাই, লজ্জা লজ্জা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল। ওয়েলকাম ফ্রম লালমনিরহাট। লালমনিরহাটে আসছি আমি ঈদের আগের দিন, তারপর থেকে লালমনিরহাটে আসার পরে আর কি কোনো ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম একটু ভিডিও করব। বাইকটার কন্ডিশন দেখতেছেন, একটু নোংরা লাগতেছে বাইকটা, কাজ একটু ওয়াশ করতে হবে। ঈদের আগের দিনই আর কি ওয়াশ করাইছে, আর ওয়াশ করানো হয় নাই। বাইকটার চেনটাতে একটু কেন জানি সাউন্ড করতেছে। এনিওয়েজ, বাইকটা মোটামুটি 15,000 কিলোমিটার মতো চালায় ফেলছি। এখন বাইকের কিছু কিছু সমস্যা আমি দেখতে পাচ্ছি, যেমন আমার মনে করেন যে গিয়ার সেন্সরটা আবার গেছে, ফুয়েল সেন্সরের একটু প্রবলেম দেখাচ্ছে। এর যখন বাইকটা একটু হালাইছি, এখানে 3টা কাঠি দেখাচ্ছে ফুয়েলে। হ্যাঁ, আবার যখন বাইক চালানো শুরু করব ফুয়েল নীল দেখাবে। সো এই প্রবলেমগুলো ফেস করা হচ্ছে আর কি। এনিওয়েজ, এগুলো সব কিছু ঠিক হয়ে যাবে। এখন আগে আমার একটু ফুয়েল নেওয়া দরকার। বাইকে মোটামুটি ফুয়েল নাই বললেই চলে, বাট 3টা কাঠি দেখাচ্ছে এখানে। আর এই যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমার এক ছোটো ভাই, যাকে ধুইতে দিয়েছিলাম। ও পানি দিয়ে স্প্রে করছে, পানির স্প্রে নাকি এটা সহ্য করতে পারে নাই, আর এটা ভেঙে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। মানে আমার লুকিং গ্লাসগুলো কেন জানি থাকতে যাচ্ছে না আমার সাথে, খালি কোনো না কোনো প্রবলেম হয়। তো অনেক দিন পরে লালমনিরহাটে ভিডিও করতে বের হইলাম। মাঝখানে 2-3 দিন একটু অসুস্থ ছিলাম। আর এটা হচ্ছে আমাদের শেখ রাসেল পার্কের পিছনটা। শেখ রাসেল পার্ক বললে মানুষ চেনে, তাই বলা হচ্ছে। নাম খুব সম্ভবত চেঞ্জ হয়ে গেছে। তো সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানাবেন। আর লালমনিরহাটে আমি রবিবার পর্যন্ত আসছি ইনশাল্লাহ। রবিবার থেকে সম্ভবত সোমবারে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো বাইক নিয়েই রওনা দেওয়ার ইচ্ছা আছে। তো কেউ যদি রবি সোমবারের দিকে ঢাকার উদ্দেশ্যে যান, আমার সাথে যোগাযোগ করতে পারেন, একসাথে যাওয়া হবে আর কি। অ্যাকচুয়ালি অনেকেই নক দেয় ঢাকা যাওয়ার সময় বা ঢাকা থেকে আসার সময়। লাস্টবারও দিছিল ঢাকা থেকে আসার সময়, বাট আনফর্চুনেটলি কী হয়, ওই টাইমিংটা মিলে না। দেখা যায় আমি যেমন 29 তারিখে যাওয়ার জন্য করছিলাম, আপনার কি বলে ওটাকে, একটা পোস্ট করছিলাম ফেসবুকে। বাট 28 তারিখে আমি কুমিল্লা গেছিলাম একটু কাছে। কুমিল্লা আপনার ওই যে ব্রাহ্মণবাড়িয়ার একটা উপজেলায়। তো এই কারণে আর কি 28 তারিখে এসে ঢাকায় এসে আবার 29 তারিখে যাওয়া হয় নাই, রেস্ট নিছি একদিন। তারপর 30 তারিখে আর কি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কারণ লালমনিরহাটের জার্নিটা ভাই অনেক লং হয়, অনেক টাইম লাগে। সো পুরো ফিটফাট হয়ে প্রপারলি ঘুমায় তারপর রওনা দেওয়া উচিত। আর এমনিতে অসুস্থ শরীর নিয়ে রওনা দেওয়া উচিত না, মানে টায়ার্ড শরীর নিয়ে বিশেষ করে। তো এই কারণে আর কি এখন যাবো একটু এয়ারপোর্টের দিকে। ওইখানে একটা ফুয়েল পাম্প থেকে আমি রেগুলার ফুয়েল নেই, ওইখানে ফুয়েল নিব। তার আগে একটু আমি ফ্রেশ জুস খাবো। চাচা এক গ্লাস বানান তো, এটা ঠান্ডা হবে। একটু ধুইয়া দেন গ্লাসটা, ভালোভাবে ধুন। ভালোই গরম পড়ছে লালমনিরহাটে। হ্যাঁ, গেঞ্জি না আপাতত লাগবে না ভাই। সো এটা খাবো। এটা হচ্ছে আপনার ফ্রেশ কুশারের জুসটা অনেক ফ্রেশ ছিল আলহামদুলিল্লাহ। এই যে পাম্পে চলে আসছি, এখান থেকে এখন আমি নেব ফুয়েল। দেন হচ্ছে আমরা যাব সেই ভার্সিটি রোডে। এখনই একটা ঘটনা ঘটতে ধরছিল। এক ভদ্রলোক গাড়িতে তেল নিচ্ছে, উনি গাড়ি ঘুরাচ্ছে এদিক দিয়ে, আর আমি ঢুকাই দিছি, আর উনি তাকাইছিল ওই পাশে। একটু হলে আমাকে লাগাই দিত। আর এই তো লালমনিরহাটের এখন সব থেকে ফেমাস রোডে চলে আসছি। মানে বাইকাররা বাইক নিয়ে বের হইলে এই রোডে আসবেই মোটামুটি। যে একটু 1 কিলো হবে না, 1/2 কিলোর মতো রোড। কিন্তু এটা হচ্ছে এভিয়েশন ইউনিভার্সিটি, আমাদের এয়ারপোর্ট রানওয়ে। মানে যে এয়ারপোর্টটা চালু করার ব্যাপারে কথাবার্তা চলতেছে, মানে খুব কন্ট্রোভার্সি চলতেছে যেটা নিয়ে, সেটা জাস্ট এই এতটুকু পার হইলেই দেখা যাচ্ছে রানওয়েটা এখান থেকে। বাট আমি আপনাদেরকে ঢুকেই দেখাইতে পারতাম। এখানে এখন সাধারণ মানুষের অ্যাক্সেস নেই, আর ভিডিও করা তো পুরোপুরি রেস্ট্রিক্টেড। অথচ আমরা এখানে এসে আগে কত রকমের ছবি টবি তুলতে, বাট এখন এটা রেস্ট্রিক্টেড এরিয়া।
ভিআইপি বাড়ি। হ্যাঁ, এটা কোনো বাড়ি না অ্যাকচুয়ালি, এটা হচ্ছে আপনার গেস্ট হাউস হবে, আর না হলে এখানে গাংচিল, এখানে মেবি বিমান বাহিনীরা থাকে। হ্যাঁ, সো এই রোডটা দিয়ে আগে সব গাড়ি ঘোড়া চলাফেরা করতো, মানে বড় গাড়ি ছোট গাড়ি যাই বলেন। নতুন রোডটা হওয়ার পর থেকে নতুন রোড দিয়ে সবাই যাওয়া আসা করে। এটার ভিতরে হচ্ছে আঙ্গিনা, আঙ্গিনাতে সবাই ঘুরতে আসে, ঈদে বলেন অন্যান্য বড় বড় হলিডেগুলোতে। আর আঙ্গিনাতে ঢুকে আপনাদেরকে দেখাইতাম, বাট আঙ্গিনায় অ্যাক্সেস নাই বাইক নিয়ে, বাইক রেখে তারপর যাইতে হয়। এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। দেখেন এইখানে এই জায়গাটায় লালমনিরহাটে বিলং করে, বাট লালমনিরহাটে এই জায়গায় এসে ছবি তুলে নেয় এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। হ্যাঁ, খুব ফেমাস জায়গা। তো এই জায়গাগুলোয় মোটামুটি মানুষজন ঘুরতে আসে। তো আজকে এমনিতে ফুয়েল নিতে আসছিলাম, এই জন্য ভাবলাম যে আপনাদেরকেও দেখাই। যেহেতু নতুন ইউনিভার্সিটি, খুব বেশি স্টুডেন্টস নাই। হ্যাঁ, বাট এই ইউনিভার্সিটি খুব সম্ভবত এখানে থাকবে না, অ্যাজ ফার অ্যাজ আই নো। এটা মুভ করার কথা। যাবো একটু হাতির ঝিলের দিকে, আসলটা না নকলটা। এটা হচ্ছে আমাদের কালেক্টরেট মাঠ। আমরা যখন 6, 7, 8, 9-এ পড়ি, মানে আমাদের চাইল্ডহুডটা এই মাঠেই খেলতে গেছে। আমরা বিকালবেলা ম্যাক্সিমাম টাইমস ফুটবল খেলতাম, সকালে খেলতাম ক্রিকেট, রাতে খেলতাম র্যাকেট। হাই পোপা। তো এই মাঠটাতে প্রচুর খেলাধুলা করা হয়েছে একটা সময়, বাট এখন আনফর্চুনেটলি খেলাধুলা অনেক কমে গেছে। ছেলেপেলে, ছোটোখাটো ছেলেপেলেরা এখন ডিভাইসেই সময় বেশি অতিবাহিত করতে পছন্দ করে। আড়াইশো সিসি নিয়ে 150 সিসির সাথে লাগতে আসে ভাই, লজ্জা লজ্জা। বুঝলু, তুই 250 সিসি দিয়ে 150 সিসির সাথে লাগতে আসিস, লজ্জা লজ্জা, সেম সেম। সরি কাট। এটা আমাদের লালমনিরহাটের মোটামুটি অনেক ফেমাস একটা জায়গা। সবাই এখানে ঘুরতে টুরতে আসে, বিকেল হইলে হাঁটতে আসে, অনেকে রিক্সায় আসে, অনেকে ডেট করতে আসে। আর কিভাবে কেমনে কি জানি না, বাকি আপডেট জানি না। ওয়াও, সো সুইট সাউন্ড। ডান পাশে দেখতে পাচ্ছেন সবুজের অরণ্য, বাম পাশেও সবুজ আর সবুজ, আর সোজা হচ্ছে সাদা, এটা হচ্ছে কালা। আর কি বলবো, আর কিছুই বলার নাই গাইস। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।